জাস্ট শুধুমাত্র এনআইডি কার্ড ব্যবহার করে আপনিও চাইলে আমার মতো একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন শুধুমাত্র 5 মিনিটে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি রেডটপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে কার্ড নেবেন এবং কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন, কোথায় কোথায় ব্যবহার করবেন, এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। রেডটপের এই ভিসা কার্ডটি দিয়ে আপনারা আলিবাবা, আলি এক্সপিরিয়েন্সের মতো প্ল্যাটফর্মগুলো থেকে কেনাকাটা করতে পারবেন। আপনারা চাইলে যে কোনো ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে পারবেন। আপনারা চাইলে এটিকে গুগল প্লে স্টোরে অ্যাড করতে পারবেন। আপনারা ফেসবুক স্টার অথবা ফেসবুক ব্লু ভেরিফিকেশন অথবা ফেসবুক পেজের ভেরিফিকেশন সহ অনলাইনের যত ধরনের ইন্টারন্যাশনালি পেমেন্ট আছে, অর্থাৎ একটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যা যা করা যায় সব ধরনের কাজ আপনারা করতে পারবেন। রেডটপেতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক বলতে একটি অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্কটির উপর একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি অ্যাপেল হয় এখানে এরকম একটা অপশন আসতে পারে, অ্যান্ড্রয়েড হলে সরাসরি কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিয়েছি। এখানে আপনাকে একটি ইমেইল দিতে হবে, জাস্ট ইমেইলের ঘরে একটি ইমেইল দিবেন। দেওয়ার পর গেট কোডে ক্লিক করলে আপনার ইমেইলে একটি কোড পাঠানোর অপশন আসবে। জাস্ট গেট কোড অপশনটিতে ক্লিক করে দিলে আপনার কোডটি আপনার মেইলে চলে যাবে। তো আপনি যেটা করবেন, আপনি আপনার মেইল থেকে এখানে কোডটি বসিয়ে দিবেন। বসিয়ে দিলে দেখতে পারবেন যে আপনার এখানে মেইল ভেরিফিকেশন বা মেইলটি সাবমিট করা সাকসেসফুলি হয়ে গিয়েছে। এরপর যদি আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, জাস্ট গুগল প্লে এখানে একটা ক্লিক করে দিবেন, এবং আপনি যদি আইওএস ইউজার হয়ে থাকেন জাস্ট গেট অপশনটিতে একটা ক্লিক করবেন। তো আমি গেট অপশনটিতে ক্লিক করে দিয়েছি যেহেতু আইওএস থেকে। তো এখান থেকে জাস্ট আমাদেরকে ডাউনলোড অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো রেডটপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। কোনো পারমিশন চাইলে আমরা অ্যালাউ করে দিব। ডান পাশে থাকা লগ ইন অপশনে ক্লিক করে দিব। যেহেতু আমাদের সাইন আপ করা হয়ে গেছে, জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে দিয়ে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে মেইলটা প্রথমে দিয়ে সাইন আপ করেছিলাম তো সেই মেইলটা আমাদেরকে এখানে দিতে হবে। একটু আগে ওয়েবসাইটে যে মেইলটা আপনি দিয়েছেন এবং মেইল থেকে কোড দিয়েছেন, তো সেই মেইলটা এখানে টাইপ করে দিবেন। তো মেইল দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে বলছে। আমরা এমন একটি পাসওয়ার্ড এখানে দিব যে পাসওয়ার্ডটিতে আমাদের মিনিমাম 8 ডিজিট ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডটিতে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি @, বা হ্যাঁ এই টাইপের কিছু একটা দিবেন। দেওয়ার পর নিচে আবার কনফার্ম পাসওয়ার্ডের অপশন দেখতে পারবেন। তো জাস্ট পাসওয়ার্ডটি কনফার্ম করে এখান থেকে নেক্সট অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা যে মেইলটি ব্যবহার করেছি সেই মেইলটিতে একটি কোড চলে যাবে। সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিয়ে নিচে থাকা লগ ইন অপশনটিতে একটি ক্লিক করে দিব। তো এরপর আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে ইনস্ট্যান্টলি $5 তারা বোনাস দিবে। তো আপনি এখান থেকে সিম্পলি গেট স্টার্ট অপশনটিতে ক্লিক করবেন। আপনাকে $5 কিন্তু বোনাস দিয়েছে, যেটা আপনি এই 30 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি 30 দিনের মধ্যে কার্ড অ্যাক্টিভ করলে রেডটপেতে আপনি এই বোনাসটা ক্লেম করতে পারবেন। তো এরকম কোনো পপআপ আসলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন বা ওকে অপশনে ক্লিক করবেন, দেখবেন যে আপনাকে নাম্বার এড করার একটা অপশনে নিয়ে আসবে। অথবা আপনারা ক্রস করে দিয়ে চাইলে ভেরিফাই অপশনে ক্লিক করতে পারেন। মানে আইডেন্টি ভেরিফাই অপশনে ক্লিক করার পরও আপনাকে প্রথমে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আপনি এখানে আপনার জাস্ট প্রথমে মেইলে একটা কোড চলে যাবে, কোডটি বসিয়ে দিবেন। এখন দেখেন ডান পাশে, হাতের ডান পাশে বাংলাদেশের যে কোড নাম্বার রয়েছে +880, এই কোড নাম্বারটি দেওয়া আছে। 1 থেকে শুরু করে ফোন নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারে আসা কোডটি বসায় দেবেন। তো এখানে আমি আমার কোডটি বসিয়ে দিয়ে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। আমাদেরকে এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। তো এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ভেরিফাই অপশনটিতে একটা ক্লিক করে দিব। ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কান্ট্রি, প্রথমে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমাদের বাংলাদেশ অটোমেটিক সিলেক্টেড আছে। এরপর নেক্সট অপশনে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের তথ্য যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এরপর হচ্ছে ডকুমেন্ট টাইপ থেকে আপনি এনআইডি কার্ড বা আইডেন্টি ভেরিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আইডি নাম্বারের জায়গায় আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। সবকিছু ঠিকঠাক মতো বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ এই অপশনটা সিলেক্ট করবেন। অর্থাৎ প্রথম অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনটিতে একটা ক্লিক করে দিবেন নিচে থাকা। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে টিক মার্ক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট যেভাবে আছে সেভাবেই থাকবে। কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর আইডি কার্ড বা পাসপোর্ট আপনার যেটা আছে সেটা সিলেক্ট করবেন, বা এর আগে অ্যাড্রেস যেটা আলোকে দিয়েছেন সেটা দিয়ে অ্যালো অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইজ উভয় পাশের ছবি তুলে নেবেন। জাস্ট ছবি তুলে সাবমিট একটা অপশন থাকবে সাবমিটের, বা প্রথমে যে উপরে যে অপশনটা থাকবে অপশনটাতে ক্লিক করে দিবেন।
তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এরপর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনি একটু মুখ নাড়াচাড়া করবেন, ডান দিকে বাম দিকে ঘোরাবেন, আপনার ক্যামেরা ওপেন হবে আর কি। তো এটা করে নিলে আপনাদের মোটামুটি সাবমিটের কাজ শেষ। আপনারা জাস্ট 2 থেকে 3 মিনিট এখানে অপেক্ষা করবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার এই আইডেন্টি ভেরিফিকেশনটি সাকসেসফুলি হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর আপনারা জাস্ট রেডট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। আমি আগে বলে নিচ্ছি, এখানে $2.85 দেখানোর কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট এটা পুরাতন একটা অ্যাকাউন্ট, আমার এনআইডি কার্ড দিয়ে একটাই ভেরিফাই করছি। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গেছে। এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আমি আবার বুঝিয়ে বলি, জাস্ট এটা আমার এনআইডি কার্ড দিয়ে একটা আমি অলরেডি ভেরিফাই করেছি। ভেরিফাই করার প্রসেসিংটা আমি আমার আইফোন দিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো ভেরিফাই করার পর বাকি কাজগুলো একই। তো আপনারা জাস্ট আইডেন্টি ভেরিফিকেশন হয়েছে কিনা এটা কনফার্ম করবেন। যদি দেখেন যে আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে, এরপর আপনাদের কাজ হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য এখান থেকে ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে এরপর বা ইউএসডিটি অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো ইউএসডিটি অপশনটিকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন বাইন্যান্সের একটা অপশন আছে, আর আরেকটা হচ্ছে ইউএসডিটি চেইন ডিপোজিট, একদম উপরে যে অপশনটা আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি বাইন্যান্স পে। তো এই দুইটা অপশনের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারেন। বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করলে সরাসরি ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে, জাস্ট বাইন্যান্সটা সিলেক্ট করলে হবে। আর আপনাদের যাদের বাইন্যান্স নেই বা ডিপোজিট করার মতো কোনো সোর্স নেই, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের সেলফ প্রুফ দেখে আমাদের কাছ থেকে চাইলে ডলার নিতে পারবেন 100% নিরাপদে, ঠিক আছে। এবং যারা আমার রেফারেল কোড ইউজ করে অ্যাকাউন্ট করে প্রথমবার ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য আমার কাছ থেকে ডলার নেবেন, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ওকে, মানে রেফারেল লিঙ্ক তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখান থেকে আমরা বেসিক্যালি যেটা করেছি, বাইন্যান্স অপশনটা সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এখানে আমাদেরকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখানে $10 ডিপোজিট করে কার্ড অ্যাক্টিভ করতে হবে। কার্ড অ্যাক্টিভ করার পর আমাদের অ্যাকাউন্টে $5 থাকবে, ঠিক আছে। তো আমরা জাস্ট 10 সিলেক্ট করে দিয়ে টপ আপ নাওয়ে ক্লিক করলাম। অর্থাৎ আপনি যে $5 বোনাস পাইছেন ওইটা কিন্তু আপনার কার্ডে থাকবে, পরবর্তীতে এটা তুলতে পারবেন, বাট আপনাকে মিনিমাম $10 ডিপোজিট করে কার্ড অ্যাক্টিভ করতে হবে। তো আমি জাস্ট $10 সিলেক্ট করে $10 সিলেক্ট করে টপ আপ নাও অপশনটিতে ক্লিক করেছি, এবং এখান থেকে আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আপনার বাইন্যান্সে থাকা যে পিন কোড দিয়েছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই পিন কোড দিয়ে আপনারা সিম্পলি এখান থেকে সাকসেসফুলি ডলারটাকে ডিপোজিট করে নিতে পারবেন রেডট পেতে। তো সাকসেসফুলি ডলার ডিপোজিট করা হয়ে গেলে আপনারা চলে আসবেন কার্ড অপশনে। জাস্ট কার্ড অপশনে একটা ক্লিক করে দিয়েছি। কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এই যে মাঝখানে বরাবর অ্যাপ্লাই বলে একটা বাটন পাবেন। তো আমার অলরেডি একটা কার্ড নেওয়া আছে, আমি জাস্ট যে প্লাস ডান পাশে উপরে প্লাস আইকনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা কার্ড নেবেন। তো প্লাসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই কার্ড 10 USDT বা 10 USD। জাস্ট এই যে অ্যাপ্লাই কার্ডের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, আপনারা জাস্ট $10 ডিপোজিট করে কার্ড অ্যাক্টিভ করবেন। আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে $5 বোনাস পাইছিলেন ওইটা আপনাদের কার্ডে থাকবে। পরবর্তীতে আপনি চাইলে তুলে ফেলতে পারবেন, কোথাও ইউজ করতে পারবেন, অথবা চাইলে আমাদের কাছেও বিক্রি করে দিতে পারবেন, নো প্রবলেম। তো এখানে আপনাকে কার্ড নেওয়ার জন্য একটা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, মানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশন বলতে অ্যাড্রেস দিতে হবে। তো এখানে কলম আইকনে ক্লিক করে জাস্ট আপনি আপনার মতো করে এনি টাইপ অফ অ্যাড্রেস দিয়ে জাস্ট পে নাও অপশনটিতে ক্লিক করে দিবেন। পে নাও ক্লিক করে দিলে আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। আমার যেহেতু ব্যালেন্স নেই সেজন্য ডিপোজিটের অপশনে চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।